স্বয়ং নারদ মুনি সর্বদা নারায়ণ নারায়ণ করে যায়, সেও কিন্তু বক্ষ বিতরণ করে দেখাতে পারে নাই। একমাত্র সাত্বিক নিষ্ঠা, সাত্বিক ভজন, সাত্বিক প্রেম যদি না থাকে, এই দেখানো, এই শ্রী আরাধ্য দেবতার প্রতিচ্ছবি দেখানো, সেটা কিন্তু মুখের কথা নয়। লক্ষ্মণ হাজির হয়ে গেল, আজ ধন্য ধন্য বলে আমার রব করে দিল। ধন্য ধন্য পশু জীবন পশু রেহাই, যাহাই আমি ভেবেছিলাম তাহার উপায় নাই। যেমন ধারা কর্ম তুই করিলি যতনে, শুনে নিলাম সবা পরে মনের মতনে। এমন সময় প্রভুকে গো ডাক দিয়ে দিল, রামচন্দ্র সেথায় গো আগমন হলো। রামচন্দ্র দেখে আমার হয় যে দর্শন, কি করিলি তুই যে মনের মতন। এমন ধারা প্রতিচ্ছবি বুকের মাঝারে, দেখাইলি জানাইলি এই ভক্তি ভরে। শোন শোন নিষ্ঠ ধন তোরে বলে যায়, আমার কথা কান দিয়ে শুনে চল রে তাই। তাই তো বলি শোনো কথা শোনো দিয়া মন। রামচন্দ্র যখন জন্মদিন হয় গো পালন, রামচন্দ্র জন্মদিনে চৈত্র মাসে হাই। রাম নবমীতে আমার জন্মযোগ হয়, রামচন্দ্র পুজো যোগ কখনো হয় না। হনুমানের পুজো হয়ে যাই রে কৃষ্ণা। এমন সময় তিনি এগো প্রকাশ করিল, এমন ধারা ভক্ত এগো আমার জন্য ভালো, আমার জন্য এমন তুই কর্ম যে করিলি। তাই তাই রে তোর কাছে আমি খুলে বলি, শোন শোন হনুমান তোর কাছে যাই। আমার যখন জন্মদিন পালন হবে তাই, আমার ওর জন্মদিন পালন হবে ভালো। আমার ওরে নাহি হবে ভালো, আমার পুজো নাহি হবে হাই রে মরি হাই। সত্য কথা তোর কাছে আমি গিয়ে যাই, তার কথা তাকে বলিল বচন। প্রভু এগো তার কাছে হলো শোন, তার কথা শুনে নিল জগৎ মাঝে ভালো। তাই তো এগো তোমার কাছে আজ বলা গেল, শোনো শোনো ওগো তুমি তোমায় বলে যাই। ভাই আমার এমন ধারা হতে হবে তাই, তবে এগো ভগবানের কাছে তোমার যে নাম এগো থাকিবে ভবের মাঝেতে। শোনো কথা শোনো দিয়া মন, এই ভক্তি রাখতে হবে মনের মতন। নববিধা ভক্তি যদি নাহি হয় যাজন, তথা প্রিয় ভগবানের নাহি দর্শন। জ্ঞান ওরে ভক্তি তিনি সাধনা বসে, ব্রহ্মতা ভগবান জ্ঞানের দ্বারা ভগবান পাদ সম্ভাবী। ভক্তির দ্বারা এগো পা যায় গো দাবি, জ্ঞান দ্বারা এগো যোগের দ্বারা হাই পাওয়া যায় বলে যে না আমি অত পার। জ্ঞান মার্গে জেলে আমার ব্রহ্মলোকে যে দর্শন পেয়ে যায় ভবের মাঝেতে। যোগ মার্গে আশ্রয় যদি এগো করে, পরমাত্মা দর্শনে পেয়ে যায় গো তরে। যদি কেউ ভক্তি এগো আরাধনা করে, ভক্তির তো ধৈর্য এগো নাই অত পারে। ভক্তের কাছে যেটা এগো পাওয়া গো যায়, সেটাই হচ্ছে ভক্তি করে তাই। সেই ভক্তি আমার কাছে ওরে আমার ছিল, তাই তো এগো তোমার কাছে আজ বলা গেল। রামচন্দ্র সব নাই ধন্য ধন্য করে, আমার কাছে তিনি এগো বলে বিদায় করে। এমন ধারা কর্ম তুই জগতে করিলি, সত্য কথা তোর কাছে আমি খুলে বলি। সময় হনুমান তোর কাছে গাই, যেই ধারা তুই ওরে দেখালি রে তাই। তোর মানুষ আমি ওরে পুরানো করিব, সেইভাবে আমার এগো জন্ম, সেইভাবে আমার ওরে পালন ওরে হবে। তাই তো এরে তোর কাছে আমি বলি তবে, সেই কারণে তোর কাছে আমি বলে যাই। আমার যখন জন্মদিন পালন হবে তাই, আমার পুজো নাই হবে, তোর পুজো হয়ে যাবে জগতে মানিবে। সত্য যেটা তারপরে চার যুগ হবে, চার যুগে তোর ওর জন্মদিন তবে, সেই জন্মদিনে তোর পুজো হবে। সেই কথা তাকে এগো বয়ে দিল হাই, এমন জগতে নিঠাই। এই ধারা ভক্তি গো কে করিতে পারে, আজ হনুমানের সংসারে গো পুজো পেল হরে। আবার নিতাই গৌরী প্রেমানন্দ হরি বল হরি বল। হরি হরি তুই এত বড় যখন প্রমাণ করলি, এত বড় ভক্ত, তবে শোন আমার জন্মদিন পালন হবে চৈত্র মাসের রামনবমীতে। কিন্তু জন্মদিন আমার, কিন্তু আমার পুজো হবে না, পুজো হবে না। ওরে আমার পুজো হবে না, পুজো হবে না। ওরে হনুমান তোর পুজো হইবে, পুজো হবে না, হবে না গো। এমন বিশাল ভক্ত, প্রভুর জন্মদিন আর পুজো হচ্ছে কার? হনুমানের।
রামচন্দ্রের জন্মদিন দেখবেন যখন রামচন্দ্রের জন্মতিথি পালন করা হয় রামচন্দ্র পুজো করা হয় হ্যাঁ সেখানে পুজো করা হয় কার হনুমানের পুজো গো পুজো গো তাই তো কথা বলি ভাবো হনুমানে পুজো গো পুজো যে গাছের হনু এই গাছের হনু নয় রে ইউরি সে তো আসল হনুমান আহা গাছের হনুমান রে আসল হনুমান 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 গাছের হনুমান যে বনের পশু গাছের হনু ভাবছো সে গাছের হনু নয় গাছের হনু নয় রে সে তো আসল হনু মা আমি সেই হনুমান বলছি আমায় জিজ্ঞাসা করে গেল বলে গেল বলো বলো হনুমান তোমার নাম হলো কেমন করে তোমার মাতা হচ্ছে অঞ্জনা আর পিতা হচ্ছে কেশরী বানু তুমি হনুমান হলে কেমন করে হলে কেমন করে আমি বলছি কথা তোমায় ধেয়ে ধেয়ে হনুমান হলে কেমন করে শুনে চলো মোর কথা বলো হনু হলে কেমন করে তোমার মান পাওয়া গেল আমার কাছে বলো গো তুমি খুলো খুলো হনুমান নাম কেমন করে হলো হ্যাঁ এই মারুতি আমার নাম ছিল মারুতি আমার যখন জন্ম হলো আমার জন্মটা এমনি এমনি হয়নি এই দেবতার বরপ্রাপ্ত এই দেবতার কৃপাপাত্র দেবতাদের বরপ্রাপ্ত হচ্ছে হনুমান হনুমানের যখন এগো প্রসব হইল মাতা এগো তাকে এগো আদেশ দিয়ে দিল ভরদ্বাজ মুনি কৃপা ছিলেন তার প্রতি ভরদ্বাজ মুনির কৃপা ছিলেন তার প্রতি ভরদ্বাজ মুনি কৃপা করেছিলেন কেশরী বানরকে কেশরী বানর অঞ্জনার সঙ্গে মিলিত হয়ে গর্ভের যখন সঞ্চার হলো এমনকি পবন দেবের আছে আশীর্বাদ পবন দেবের আশীর্বাদ ভরদ্বাজ মুনির আছে আশীর্বাদ হনুমান গর্ভে ধারণ করিল 18 মাসে যখন প্রসব হয়ে গেল দেখো জন্ম মাত্রই তিনি কি করে উপায় দেখো আকাশে সূর্য তিনি দেখতে পাই নয়নতে তিনি এগো দর্শন করিল ছোট্ট একটা এগো ফল ভাবিল আর সূর্যকে দেখি একটা পরিপক্ক ফল মনে করেছিল পরিপক্ক ফল মনে করে আকাশ পথে কিন্তু চলে যাচ্ছে হনুমান সেটা গ্রাস করিবার জন্য শুনলে এগো জীবন হয়ে যাবে ধন্য এবার ধীরে 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 সেখানে হাজির হয়ে যায় সূর্য দেবতা তো আমার পিছিয়ে যে যায় মনে মনে সেই জন্য চিন্তা যে করিল আরে আমাকে কাজ করতে আসছে কোন জন ভালো পাগল রে
মনে মনে চিন্তা করে না তিনি ভয়ভীত হয়ে যায়। এমন সময় দেবতাদের রাজা হচ্ছেন ইন্দ্র, সেই ইন্দ্রদেব কি বলছেন? হ্যাঁ কি বলছেন? শুনতে পাচ্ছেন না? আরে বাবা শুনতে পাচ্ছেন না মায়েরা? হ্যাঁ বেশ বেশ বেশ, আহা জোরে জোরে বলছি, জোরে জোরে বলছি, হ্যাঁ তাহলে বুঝতে পারবেন। এবারে ধীরে ধীরে চলে গেল, এবারে ধীরে ধীরে চলে গেল। জানিল ইন্দ্র রাজা সকল, তাহার বৃত্তান্ত যাহাই। আজ কোন জনা গো চলে আসে আকাশ পথে তাই। মনে গো সংশয় গো তাহার জাগিল, কোন জনা গো আকাশ পথে ধেয়ে আসে ভাই। এমন কোন বীর সন্তান যে সূর্যদেবকে গ্রাস করতে আসে? তাই দেবতাদের রাজা হচ্ছে ইন্দ্র, তার মতো ভয়ঙ্কর কিন্তু আর কেউ নেই, এর মতো ভয়ঙ্কর কিন্তু আর কেউ নেই। আমরা বলি দেবতা, এই দেবতা আমরা বলি ৩৩ কোটি দেবতা। এই কোটি শব্দ হচ্ছে, আমরা বলি কোটি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এই কোটি না, এই কোটি শব্দ হচ্ছে কোটি। এটা বলছে কোটি, এটা হচ্ছে কোটি। কোটি শব্দ হচ্ছে দেবতা, ৩৩ কোটি দেবতা, ৩৩ জন দেবতা। একাদশ রুদ্র, দ্বাদশ আদিত্য, আর অষ্ট বসু আছে আমা কুলে জানাই। আর দুই অশ্বিনী লয়, হাই রে মরি হাই। এই গেল গো ৩৩ জন দেবতা গো তাই। তাহার উপরে ইন্দ্রদেব তিনি বুঝিতে পারিল, আর এমন সময় তার কাছে গগনে চলে গেল। গিয়ে আমার সঙ্গে সঙ্গে কি কর্ম করয়, তার কাছে গো ধীরে ধীরে হাজির হয়ে যায়। তাই মনে গো অশান্তি গো ভোগ করিল, হুনের মাঝারে হনুমান আঘাত করিল। হুন অর্থাৎ চোয়াল, এই চোয়ালের মধ্যে আঘাত করে দিল। আর আকাশ পথ থেকে দ্রুতগামী সে হনুমান নিচে এসে পতিত হয়ে গেল। হুনে আঘাত করল, নিচে এসে মেদিনীর মধ্যে পতিত হয়ে গেল। সেই থেকে পবনদেব, ব্রহ্মাদেব, এমনকি ব্রহ্মা, পবন, অগ্নি, এ প্রত্যেকজন দেবতা কিন্তু তার পতিত হয়ে যাওয়া দেখে, এই মেদিনীর মধ্যে দেখে তারা কিন্তু বিস্মিত হয়ে পড়লেন। তারাও এলো তোরা করে গো, এখন হবে কি উপায়? এই বালক বেশে হনুমান এমন কর্ম যে করে, তাকে বলে শোনো পুত্র তুমি দীর্ঘায়ু হইবে। আজ ব্রহ্মা দিল এই বড় গো হনুমানকে, তবে পবন দিল তাকে বল আজ শোনো বৎসধন। আজ এমন অতিক্রম তোমার দেখিলাম গো নয়ন। আমার মতো বীর্যশালী, আমার মতো যশস্বালী, আমার মতো তেজস্বালী, আমার মতো দ্রুতগামী হবে তুমি। তাকেও বর দিল কি? পবন দেব। ব্রহ্মা দিলেন দীর্ঘায়ু, আর অগ্নিদেব দিলেন অমরত্ব হইবে চারি যুগে। সত্য যুগের মধ্যে রুদ্র রূপে হনুমান ছিলেন, ত্রেতা যুগের মধ্যে হনুমান রূপে এলেন, এবং দ্বাপর যুগের মধ্যে তিনি এসেছিলেন। কলিযুগের মধ্যে মুরারি গুপ্ত রূপ হয়ে তিনি এলেন। এবং এই ইন্দ্রদেব সেখানে নেমে এসে মেদিনীর মধ্যে ধরার বুকে এসে বললেন, এত এত দেবতার যখন তুমি কৃপা পাত্রী হলে, কৃপা যখন সবাই তোমার করলেন, তাহলে বৎস আমি যে অন্যায় তোমার সঙ্গে করেছি এটা অন্যায় রূপে নয়, এটা তুমি ন্যায় রূপে নিয়ে, তোমার নাম ছিল মারুতি, কিন্তু তোমার হুনে আমি আঘাত করেছি, সেই জন্য আমি আজকে তোমার নাম দিলাম হনুমান। হনুমান 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 ইন্দ্রদেব দিয়ে দিল হনুমান হনুমান হনুমান
করার পর যে মাদিনীর মধ্যে পড়ে গেলেন ইন্দ্রদেব নাম দিলেন হনুমান। দেখো তোমার যোগ বলা গেল আরে যেটা তুমি বলেছিলে আজ তোমায় বলা গেল। তাহলে আমি কোন সাধন করেছি, কার সাধন করেছি, কিভাবে সাধন করেছি? আচ্ছা রামচন্দ্রকে পেলাম কেমন নেই, তাই বলছেন হনুমান আমি আমি ওই আমি সাধন করি ব্রহ্ম সূর্য। আমি সাধন করি ব্রহ্মচর্য, ওই আমি সাধন করি ব্রহ্মচর্য, ওই আমি সাধন করি ব্রহ্মচর্য, ওই আমি সাধন করি ব্রহ্মচর্য, আমি সাধন করি ব্রহ্মচর্য, সাধন করি ব্রহ্মচর্য, আমি সাধন করি ব্রহ্মচর্য। হনুমান হচ্ছেন কাল বিজয়ী, দিগ বিজয়ী, আচ্ছা ব্রহ্মচারী মানুষ হচ্ছেন কি হনুমান। তাই বলছি আমি সাধন করি ব্রহ্মচর্য। ব্রহ্মের যে আকার, ব্রহ্মের যে সাধন, সেই সাধন করেছেন কে হনুমান। আমি সাধন করি ব্রহ্মচর্য। দেখো ঢেকি গলে মনটা ঢেলে, ঢেকি বল অর্থাৎ নারী, আমি কোনো নারী সঙ্গ করি না। দেখো ঢেকি গলে মনটা ঢেলে